দেখতে চকচকে আর আকর্ষণীয় এই সোফা, বেঞ্চ কিংবা চেয়ার টেবিলগুলো দেখে মনে হতে পারে কোনো নামি দামি ব্র্যান্ডের পণ্য, কিন্তু অবাক করা বিষয় হলো এগুলোর কাঁচামাল ছিল পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক বর্জ্যগুলোর একটি পলিথিন। কক্সবাজারে আছে এমন এক আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা, যেখানে পরিত্যক্ত পলিথিন বজ্র থেকে তৈরি হচ্ছে টেকসই ফার্নিচার সহ দরকারি নানা পণ্য। পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি এই উদ্যোগ সৃষ্টি করেছে অর্থনৈতিক সম্ভাবনা। পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা প্লাস্টিক বজ্রকে সম্পদে রূপান্তরের এই উদ্যোগ একটি মাইলফলক। গণমাধ্যমের তথ্য বলছে, কক্সবাজার শহরে দিনে প্রায় 34.5 টন প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলা হয়। এর মধ্যে একবার ব্যবহারের পরে ফেলে দেওয়া হয় প্লাস্টিক বা পলিথিন। পণ্যের মোড়ক, পলিপ্রপিলিন এবং পাতলা পলিথিন বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো রিসাইক্লিং করা খুবই কঠিন এবং এর কোনো বাজার মূল্য নেই। কক্সবাজারের এই রিসাইক্লিং কারখানায় এমন বর্জ্য থেকেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব, টেকসই ও দৃষ্টিনন্দন সোফা, বেঞ্চ সহ মজবুত খুঁটি। প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া প্লিজ প্রকল্পের আওতায় অনেকদিন ধরেই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক কক্সবাজারকে প্লাস্টিক দূষণমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। পলিথিন সংগ্রহের জন্য বাকখালী নদীর মোহনায় বসানো হয়েছে ফ্লোটিং ব্যারিয়ার। এছাড়া শহর জুড়ে বসানো হয়েছে কমিউনিটি বিং এবং বাড়িভিত্তিক আলাদা বর্জ্য সংগ্রহ ব্যবস্থা। সংগ্রহ করা প্লাস্টিক কারখানায় আনার পর প্রথমে ধরন অনুযায়ী আলাদা করা হয়। এরপর প্লাস্টিকগুলো ছোট ছোট টুকরো করে কেটে হট ওয়াশ পদ্ধতিতে ধোয়া হয়, যাতে তেল, চর্বি ও ময়লা দূর হয়। ধোয়ার পর ড্রায়ার মেশিনে শুকিয়ে উন্নত মানের প্লাস্টিক থেকে তৈরি করা হয় প্যালেটস। আর নিম্নমানের ও পরিত্যক্ত প্লাস্টিক বিশেষ প্রযুক্তিতে গলিয়ে এবং চাপ প্রয়োগ করে তৈরি করা হয় প্লাস্টিক লাম্বার এবং শীট। এই লাম্বার দিয়েই তৈরি হচ্ছে সোফা, বেঞ্চ, চেয়ার টেবিল এবং সৈকতে ব্যবহার উপযোগী বিভিন্ন আসবাবপত্র। কাঠের বিকল্প হিসেবে ব্যবহৃত এসব পণ্য টেকসই, পানি নিরোধী এবং দীর্ঘস্থায়ী। এর মধ্যে এসব পণ্যের মান পরীক্ষাও সম্পন্ন হয়েছে এবং বড় পরিসরে বাজারজাত করার প্রস্তুতি চলছে। পলিথিনে মূলত আমরা 5টা ক্যাটাগরি এখানে কনসিডার করি: পিপি, এলডিপি, এইচডিপি এবং এমএলপি জাতীয় পলিথিনগুলি। সেই পলিথিনগুলি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আলাদা আলাদা রিসাইক্লিং মেকানিজমে আমরা তাদের রিসাইকেল করি এবং রিসাইকেল করে আমরা মূলত প্যালেটস এবং লাম্বার, এই দুইটা প্রোডাক্ট তৈরি করছি। প্যালেটসের এক্সিস্টিং মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে, আমরা এক্সিস্টিং মার্কেটে প্যালেটসগুলি সেল করে দিই। এবং লাম্বার, যে লাম্বারটা তৈরি হয় মূলত সবচাইতে লো ভ্যালুর যে প্লাস্টিকটাতে মূলত প্যালেটস হয় না, ব্ল্যাক এইচডিপি এবং এমএলপি, এই দুই প্রকার পলিথিন দিয়ে আমরা মূলত আমাদের লাম্বারগুলি তৈরি করি। এই লাম্বারগুলি দিয়ে আমরা মূলত ফার্নিচার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আশাবাদী যে প্লাস্টিকের বিকল্প হিসেবে এবং রিসাইকেল প্লাস্টিকের ফার্নিচার হিসেবে মার্কেটে একটা ভালো ডিমান্ড তৈরি করতে পারবে, কারণ এই প্লাস্টিকগুলি অনেক দীর্ঘস্থায়ী হবে, এই লাম্বার দিয়ে তৈরি ফার্নিচারগুলি, এবং দেখতেও যথেষ্ট দৃষ্টিনন্দন। কারখানাটিতে স্থানীয় নারীসহ বেশ কজন শ্রমিক কাজ করছেন। বর্জ্য জোগাড়, বাছাই, প্রক্রিয়াজাতকরণ এবং পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত হয়ে তারা পাচ্ছেন কাজের সুযোগ। একই সঙ্গে পলিথিন বর্জ্যেও তৈরি হয়েছে নতুন বাজার। যা আমি এরকম চাকরি পাইছি, আমি নিজে গর্ববোধ যে আমরা প্লাস্টিক দূষিত যে কমাইতে পারতেছি। সারা বিশ্বে প্লাস্টিক হচ্ছে দূষিত, এই নিয়ে আমরা কাজ করে যে এমন কমাইতে পারতেছি, এটা নিয়ে আমরা খুব গর্বিত। আমি এখানে প্লাস্টিক রিসাইকেল করি, বাছাই করার পর আর এখানে মেশিনে দেওয়ার পর এখানে আমরা সবাই মিলে এই কাজগুলো করি। এই কারখানায় প্রতিদিন প্রায় 1000 কেজি প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়। পরিবেশ বান্ধব পরিচালনার জন্য রয়েছে ইটিপি, সোলার পাওয়ার সিস্টেম, ফায়ার সেফটি ব্যবস্থা এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি। বিশ্বব্যাংকের সহায়তায় শুরু হওয়া এই উদ্যোগ বর্তমানে পরিচালিত হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধানে। ভবিষ্যতে কারখানাটি কক্সবাজার পৌরসভার কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই মডেল সফল হলে দেশের অন্যান্য শহরেও এরকম রিসাইক্লিং কারখানা গড়ে উঠবে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনকে সম্পদে পরিণত করার এই উদ্যোগ শুধু দূষণ কমাচ্ছে না, তৈরি করেছে কর্মসংস্থান ও নতুন বাজারও। কক্সবাজারের এই মডেল দেশের টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। রাকিব হাসান, প্রথম আলো।